দূরে কাছে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন বরগুনা মানুষের কথার আজকের এই ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া ও মোবারকবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি জনভোগান্তির এক অন্যতম অধ্যায় পটকাখালী পার্বতী আপনার এই অবদা সড়ক। আপনার কি মনে হয় আপনি কি দেখতে বুঝতে পারছেন যে এই রাস্তাটা পাকা রাস্তা? এই রাস্তাটা এমন রাস্তা যে আপনার এখানে রাস্তার মাটি বালি খোয়া পেঁচ ধুয়ে গেছে মনে হয় আজ থেকে আরও 15 বছর আগে। আর এখন বর্তমানে জনভোগান্তির এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এ রাস্তায় যদি কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত আসে তাহলে 3 দিন আটকে থাকে। এটি হচ্ছে বরগুনার প্রাণকেন্দ্র, বরগুনা সদর উপজেলার 8 নং বরগুনা ইউনিয়নের পার্বতী পটকাখালীর এই রাস্তা। এখান থেকে যখন হেঁটে যাচ্ছিলাম তখন বলতেছিল স্থানীয়রা যে এখানে একই সাথে দুজন মানুষ যখন মারা গিয়েছেন, একজন প্রথম মারা গেছে খবর শুনে, আর একজন আপনার স্ট্রোক করে মারা গিয়েছেন। কিন্তু সেখানে অসুস্থ অবস্থায় এদেরকে হসপিটালে না নিতে পেরে এখানে মানুষ তারা দাবি করছে যে অসুস্থজনিত কারণে অসুস্থ থাকা অবস্থায় রাস্তার এই জনদুর্ভোগের কারণে এখানে মানুষ দুটো মারা গিয়েছেন। হায়াত মৃত্যু মালিক আল্লাহ, কিন্তু তারা মনে করে যে আপনার যদি রাস্তা ভালো থাকতো এবং সঠিকভাবে যদি চিকিৎসা করা যেত, হাসপাতালে সঠিক সময়ে পৌঁছানো গেলে হয়তো তারা বেঁচে যেত। এভাবে এই অঞ্চলের মানুষ এই যাতায়াতের জন্য নানান দুর্ভোগের সম্মুখীন হয়। গর্ভবতী মায়েরা তারা যদি হয়তো এই রাস্তায় গাড়িতে উঠে রাস্তায় ডেলিভারি হয়ে যাবে। অতএব এটা এমন একটা জায়গা যেখানে আপনার যে ইউনিয়নের মানুষ বড় বড় রাজনীতিবিদ যারা আপনার দীর্ঘ সময় এদেশে মানুষকে শাসন করেছে, অথচ তাদের নিজ ইউনিয়নের জন্য এখানে তারা এখন পর্যন্ত কোনো ভালো উদ্যোগ গ্রহণ করতে পারেনি। যদি বরগুনা সদরের মতো জায়গায় এরকম একটা দুর্ভোগপূর্ণ একটা দুর্দশাগ্রস্ত একটা রাস্তা থাকে তাহলে বুঝতে পারেন ডিজিটাল বাংলাদেশ যারা মুখে আউড়িয়েছে এত বছর তারা আমাদেরকে কি উপহার দিয়েছেন। পাশেই দেখতে পাচ্ছেন যে আপনার বয়ে চলা খাল, কিন্তু এর পাশ দিয়ে এই অবদার রাস্তা। এখানে লক্ষাধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে আপনার যাতায়াত করে দৈনন্দিন কাজের জন্য। তারা শহরে চাকরি বাকরি কৃষি বিভিন্ন কাজে তারা এখান থেকে যাতায়াত করে। কিন্তু রাস্তার এই জনাজীর্ণ অবস্থার কারণে এই অঞ্চলে মানুষের সাথে মানুষ বৈবাহিক সম্পর্কতেও আপনার আগ্রহশীল নয়। কারণ মানুষের মূল হচ্ছে যাতায়াত। সেই যাতায়াত যদি দীর্ঘদিন পর্যন্ত এভাবে পড়ে থাকে তাহলে সেই অঞ্চলের সাথে মানুষ সম্পর্ক কিভাবে গড়ে? আমরা ডিজিটাল বাংলাদেশে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছি, এটা আমাদের জন্য দুর্ভোগ। এই অঞ্চলের মানুষ আপনার বরগুনার বিশেষ করে বলা হয় যে বাংলাদেশের দ্বিতীয় টঙ্গিপাড়া, কিন্তু সেই টঙ্গিপাড়ায় যারা শাসন করেছে বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে বেশিটা সময় এখানে আওয়ামী লীগের আপনার সংসদ সদস্য ছিলেন। কিন্তু কই আমাদের বরগুনার তো কোনো উন্নতি হয়নি, আমাদের এই অঞ্চলের তো কোনো উন্নতি হয়নি। সদর ইউনিয়নের যদি এই অবস্থা থাকে তাহলে কোথায় আপনারা উন্নয়ন করেছেন? আপনারা কোথায় ডিজিটাল তৈরি করেছেন? আমরা তো ব্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, রাষ্ট্রের কর আদায় করতেছি, তাহলে আমরা কেন এই সেবা থেকে বঞ্চিত হলাম? আমাদের মৌলিক অধিকার থেকে আমরা কেন বঞ্চিত হচ্ছি? আপনারা সামনে যত দূর যাবেন ততদূর পর্যন্ত রাস্তার এই একই অবস্থা। এখানের চেয়ারম্যান যারা 8 নম্বর ইউনিয়নের যারা চেয়ারম্যান ছিলেন তারাও ছিল সরকার দলীয়, এবং এখানের যে এমপি ছিলেন তারাও ছিল সরকার দলীয়। কিন্তু এই সরকার দলীয় এমপি, সরকার দলীয় চেয়ারম্যান থাকার পরেও আমাদের এই রাস্তার যে করুণ পরিণতি, এটা সত্যি ভাবা যায় না। ওয়ালাইকুম আসসালাম। আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে পার্বতী খানবাড়ি, কিন্তু এই খালেক খান সাহেব দীর্ঘ বছর পর্যন্ত প্রায় 3টে সময় তিনি চেয়ারম্যান ছিলেন। তার নিজ বাড়ির সামনের রাস্তা হচ্ছে এটি। এটা খুবই দুঃখজনক যে এমন ব্যক্তি থাকা অবস্থায়ও আপনার পার্বতী পটকাখালী থেকে শুরু করে আপনার আমতলী পর্যন্ত যে এই রাস্তাটা, এই সড়কটা যে
কতটা দুর্ভোগের শিকার হয়ে রয়েছে সেটা আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। এ কারণে আমরা চাচ্ছি যে কর্তৃপক্ষে যেন যথার্থ দৃষ্টি প্রদান করেন, যে শুধু মুখে নয়, যা হয়তো সময় যাবে, ক্ষমতার পরিবর্তন হবে, একজনের পরে আরেকজন আসবে, সে আমাদেরকে মৌলিক অধিকার না দিয়ে হয়তো আমাদেরকে শোষণ করবে। আমরা চাই এটার পরিবর্তন হোক। দেখুন, এটা হচ্ছে রাস্তা, এই হচ্ছে যে খানবাড়ির সামনের রাস্তা যদি এরকম হয়, তাহলে যারা আমাদেরকে এত বছর নেতৃত্ব দিল তারা আমাদের জন্য কি করে? অতএব আমরা চাই যেন সঠিকভাবে আমাদের মৌলিক অধিকারগুলো যেন আমরা পাই, আর এই জনপদের মানুষ যেন তারা একটু শান্তিতে অন্তত যাতায়াত করতে পারে। আপনাদের কাছে তো আমরা ভাত মাছ কিছুই চাই না। জনপদের মানুষ তারা চাই যেন তারা বিশ্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই বিশ্বে এগিয়ে যাওয়ার সাথে সাথে তারাও যেন সমান তালে এগিয়ে যেতে পারে, তাদের মৌলিক অধিকারগুলো তারা যেন পেতে পারে। এটাই হচ্ছে এই জনপদের মানুষের প্রত্যাশা। অতএব সবার বেশি বেশি শেয়ার এবং গুরুত্বপূর্ণ মতামত চেয়ে আজকের এই বরগুনা মানুষের কথার ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।